নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করব মলা মাছের চচ্চড়ি। তো মলা মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে নিয়েছে, এখন এটাকে পুরোটা মেখে নেব। তো চলো মাছগুলো মেখে নেই। তো এখন আমি মাছটাকে দিয়ে দেব। ছোট মাছ, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট এপিট ওপিট করে একটু হালকা ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনা মরিচ ফোড়ন, দিয়ে দেব কালো জিরা ফোড়ন, আর দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। ফোড়নটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। এবার পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার হালকা ভাজা হয়ে যাবে তখন আমি মলা মাছের জন্য যে সবজিটা কেটেছি সেটা দিয়ে দেব। এখানে আছে তোমার একটা আলু, দাঁড়া, বরবটি। বেশি সবজি দেইনি, বেশি সবজি দিলে ছোট মাছে ভালো লাগে না খেতে। তো চলো এখন এটাকে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। খুব বেশি মশলা দেব না, খুব সিম্পল মশলা দেব। আমি একটু সবজিটা হালকা 2-1 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়া, কারণ এইসব ছোট মাছের না মশলা যত কম খাবে তত কিন্তু রান্নাটা ভালো হবে। দিয়ে দিলাম ধনে গুঁড়া, ধনে আর হলুদ গুঁড়া। যদি আমাকে জিজ্ঞেস করো হলুদের পরিমাণটা কতটুকু দিলাম, 4 ভাগের মধ্যে 2 ভাগ দিয়ে দিয়েছি, খুব বেশি দেব না, এতটুকু নাও। এইবার আমি সব কিছু সুন্দর করে কষাবো, ঠিক আছে? সময় নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে। তো চলো এটাকে সুন্দর করে কম আঁচে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করি। মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। দেখো সবজিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করেছি। এই সময় দিয়ে দেব জল, সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে এবার একটু মিক্সড করে দেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব মাছটাকে। দিয়ে দিলাম মাছ। তো এখন আমি এটাকে মিনিমাম ফুল আছে মিনিমাম 5 মিনিট জাল করব। দেখো যখন বলক চলে আসবে ঠিক এই সময় 1 চামচ দিয়ে দেব রাঁধুনি গুঁড়া বা বাটার, যেটা বলো তোমরা সেটাই। রাঁধুনি গুঁড়াটা দেওয়ার পরে এবার একটু মিক্সড করে দেব। এখন কিন্তু আমি আর নাড়াচাড়া করব না, যা দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গেছে। ঠিক এখন যে যতটুকু ঝোল রাখতে চাও ঠিক ততটুকু জাল দেবে। আমি মিনিমাম আরও 3 থেকে 4 মিনিট এটাকে জাল করব, তারপর এটাকে নামাবো। চলো 3 থেকে 4 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু মলা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আমি ঠিক এতটুকু ঝোল রাখবো, ঠিক আছে? গা মাখা মাখা ঝোল। তো চলো এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার মলা মাছের চচ্চড়ি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে, বা খেয়ে দেখো ভালো লাগবে আশা করছি। কারণ গরমকালে এরকম ছোট ছোট মাছ কম মশলা দিয়ে রান্না কার না ভালো লাগে বলো? তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো টাটা, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে?